আসসালামু আলাইকুম। অক্টোবর মাসের শুরুতে কি কি বই কিনলাম চলুন দেখে আসি। এই যে এতগুলো বই। প্রথম যে বইটা এটা না দেখে এটা পার্সোনাল একটা বই। প্রথমে যে বইটা এসেছে এটা অনেক পুরনো একটা বই। বইটির নাম হচ্ছে এবার বারো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের বইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এই সত্যজিৎ রায়ের আরো কয়েকটা বই পড়েছি। এই বইতে বিভিন্ন স্কেচ করা থাকে এবং এই স্কেচগুলো সত্যজিৎ রায়ের নিজের স্কেচ করা, এবং প্রত্যেকটাই কিন্তু তার সাইন আছে, প্রত্যেকটা স্কেচই এই ছোট করে লেখা আছে সত্যজিৎ রায়। তার স্কেচ করা বেশ আমার কাছে ভালো লাগে। এমন শোনা যায় যে তিনি যদি একটা বিজ্ঞাপন করতেন, সেই বিজ্ঞাপনের অনেকটা স্কেচ তিনি করে তারপর বিজ্ঞাপনটা করতে নামতেন। অর্থাৎ স্কেচ না করে সত্যজিৎ রায় কোনো কাজই কিন্তু করতেন না, সেটা চলচ্চিত্র হোক বা যে কোনো কাজ। এখন আমি দেখতে পাচ্ছি তার বিভিন্ন বইতে, গল্পের বইতেও তিনি বেশ স্কেচ করেছেন। দেখেন প্রতিটা স্কেচ আছে, আর তার আরো কয়েকটা বই আছে যেগুলোতেও তিনি স্কেচ করেছেন। পরবর্তী বই কি আছে সেটা দেখি। পরের বই হচ্ছে মাইকেলের প্রহসন। এখানে দুইটি প্রহসন আছে, যেটা হচ্ছে কি কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। এই দুইটি নিয়ে হচ্ছে লেখা আছে, বেশ পুরনো একটা বই এটাও। দ্যাটস গ্রেট। এটা সম্পাদনা করেছেন মাহবুব আলম, তিনি হচ্ছে বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। অনেক আগের একটা বই মাইকেলের প্রহসন, যেহেতু একাডেমিক থিয়েটারে আছি এইসব বই হয়ে থাকা দরকার। এরপরে যে বইটি আছে সেটা হচ্ছে ছোটদের 60টি মঞ্চ নাটক। এই বইটিও আমি সংগ্রহ করেছি। এটা পুরনো একটা বই, যেটা হচ্ছে ছোটদের মঞ্চ নাটক নিয়ে লেখা। কিছুদিন আগে আমার এক টিচার আমাকে জিজ্ঞেস করেছিল যে ইমরান, আমাকে কিছু ছোটদের মঞ্চ নাটকের কথা বলো যেগুলো আমার সন্তানদের দিয়ে অভিনয় করাবো বা ওরা পারফরমেন্স করবে। আমি তাকে বিভিন্ন সংগ্রহ করে বলেছিলাম, বাট এই বইটা সামনে যখন পেলাম আর কি, পুরনো একটা বই এটাও, ছোটদের 60টি মঞ্চ নাটক। এই বইটাও ভাবলাম আমি সংগ্রহ করে রাখি, কারণ ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে, এর জন্য সংগ্রহ করলাম। কারণ পুরনো বই তো ভালো লাগে, একটা পড়তেই ভালো লাগে পুরনো বই। সেই ক্ষেত্রে একাডেমিক থিয়েটার এবং থিয়েটারের সঙ্গে যুক্ত বিধায় এই বইটা আমার কাছে থাকা মনে হয়েছে যে থাকলে ভালো হয়, সেজন্য এই বইটি সংগ্রহ করলাম। এরপরে যে বইটি সেটা হচ্ছে, রাইটার হচ্ছে হাবিব আহসান এবং বইটির নাম হচ্ছে টিভি অনুষ্ঠান, এবি প্রোডাকশন। টিভি অনুষ্ঠান নিয়ে আর কি এটা একটা বই। এই বইটা আমার কাছে মনে হয়েছে অনেক গুরুত্বপূর্ণ। যখন বইটা আর কি খুলে দেখলাম, বইটির ভিতরে বিভিন্ন হচ্ছে তথ্য উপত্য, বিভিন্ন ফ্রেমিং করা, কিভাবে একটা শর্ট নিতে হয়, কিভাবে সেটা এডিট করতে হয়, কোন অ্যাঙ্গেলে শর্টটা নিলে ভালো হয়, বা কি কালার ক্রিয়েট করে, বা কিভাবে কিভাবে টিভি অনুষ্ঠানগুলো পরিচালনা করা হয়, সবকিছু লেখা আছে। বা এখানে হচ্ছে একটা প্রযোজনা ধরে কাজ করা হয়েছে, কিভাবে কালার গ্রেড গুলো সঠিকভাবে করতে হয়। অর্থাৎ ওভারঅল ভালোই কিন্তু আলোচনা করা হয়েছে এই বইটায়, তাই এই বইটি সংগ্রহ করলাম। টিভি অনুষ্ঠান, এবি প্রোডাকশন, প্রযোজনার প্রায়োগিক প্রণালী। অর্থাৎ এই বইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয়, কারণ যে বইগুলো হচ্ছে আপনি পড়ে তাৎক্ষণিকভাবে সেটা ব্যবহার করতে পারবেন আপনার কাজে। দেখুন আমিও তো ভিডিও করি, সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে কোনো একটা পয়েন্ট পেলাম, একটা ফোকাস কিভাবে করতে হয়, কোন অ্যাঙ্গেলে ধরতে হয়, সেটা যদি আমি সরাসরি প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু এই বইটা আমার কাছে মনে হচ্ছে অনেক কার্যকরী হবে, যে বিভিন্ন বিষয় আমি অ্যাড করতে পারবো, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। পরের বইটা দেখি। আর দুইটা বই আমার কাছে আছে, এই দুইটা বই নিয়েই একসাথে কথা বলি। একটা হচ্ছে নির্বাচিত 100 চলচ্চিত্র। এই যে নির্বাচিত 100 চলচ্চিত্র, রাইটার হচ্ছে মুন রহমান, এবং আরেকটা বই হচ্ছে নির্বাচিত 100 চিত্রকলা। এইখানে আপনার বিশ্বের সেরা, একদম সেরাই নির্বাচন করা, নির্বাচন তিনি করেছেন এই রাইটার, সেরাগুলোই তো নির্বাচন করেছেন, তাই না? সেই নির্বাচিত 100 চলচ্চিত্র, এটা পড়ে আমি জানতে পারবো। এই বইটি হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে ছোট ছোট রিভিউ আকারে বলতে পারেন লেখা। তারপর এটা হচ্ছে নির্বাচিত 100 চিত্রকলা, বিশ্বের সেরা সেরা চিত্রকলা বা সেরা সেরা আর্ট ওয়ার্ক গুলো এখানে দেয়া আছে, এবং সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বই দুটি বেশ মোটাসোটা বলা যায়, তাই না? অনেক মোটাসোটা বই। এই বইটা একটু বেশি আর কি বড়। যাই হোক, যে কথা বললাম, এই কয়টা বই আজকে সংগ্রহ করা, এই যে কতগুলো বই। এই অক্টোবর মাসের শুরুতে এই বই কয়টা আমি সংগ্রহ করলাম। জানি না আর কোনো বই সংগ্রহ করা হবে কিনা এই মাসে, কারণ আমার হচ্ছে বই কিনতে গেলে তো ভাই টাকারও দরকার আছে, তাই না? এত টাকা যদি শেষ করে ফেলে বই কিনতে, এই যে এই কয়টা বই হচ্ছে অক্টোবর মাসে সংগ্রহ করা বা কেনা। এরপরে আরো কিনবো কিনা আমি জানি না, কারণ কি এক মাসে হয়েছিল কি, আমি একদম বই কিনবো না, আমার কারণ প্রচুর কোনো টাকা নেই। তারপর বাংলা বাজার একটু ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে বই পছন্দ হলো এবং সেখান থেকে বই আনলাম। এভাবে অনেক হয়ে থাকে আমার সঙ্গে, জানি না কেন হয়, মানে টাকা থাকে না, তারপর হচ্ছে বই পছন্দ হয় এবং বই আনি।
দেখা যায় টাকাগুলো ম্যানেজ হয় কিভাবে যেন, বাসায় বললে তারা পাঠিয়ে দেয়। জানি না কয়দিন টাকা নেবো বাসা থেকে কিভাবে পাঠাবে আর বই কিনবো। এই বই কটাও হচ্ছে মেবি এখানে বা ওখানে যাবে, এই ডালগুলো অনেক বড় বড় হয়ে যাবে। আর এখানে কিছু বই আছে এগুলো এখানে না উঠোয়নি এখনো, কারণ সব বই নিয়ে তো আর কি আলোচনা করা যায় না, বা সব বই তো স্ক্রিনে রাখা যায় না যে সব বইগুলো আমি দেখালাম, এটা তো চাইলেই করা যায় না, কারণ একদম ব্যক্তিগত কিছু বই তো থাকে যে বইগুলো নিয়ে কখনো আলোচনা করা হয় না বা আলোচনা করাই হয় না। যেমন আমি অনেকদিন যাবত বই নিয়ে কোনো কথা বলছি না, আমার কাছে মনে হচ্ছে এখন আবার শুরু করা উচিত যে শুধুমাত্র বই নিয়ে কথা বলা। কিন্তু হয় কি, আমি যখন বছরটায় প্রতিদিন ধরে ভিডিও করছি, প্রতিদিন ভিডিও করলে একটা সমস্যা হয় কি, প্রতিদিন তো বই নিয়ে কথা বলা যায় না। চাইলে বইয়ের ছোট ছোট টপিক গুলো নিয়ে কথা বলা যায়, কিন্তু আমার কাছে মনে হয় ওরকম ছোট টপিক নিয়ে কথা বলে কি লাভ, বা একটা বই আমি পড়তেই পারলাম না, না পড়ে শুধুমাত্র যদি এখানে বলি এই এই বইতে এইটা এইটা আছে, এত কয় পেজ আছে, এই এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে ওই রিভিউটা বা ওই বই নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হয় না যে এটা কার্যকরী। তাই হচ্ছে আমি যেটা করি, আমার যে বইগুলো পড়া হয় এবং দেখি ওই বইটা পড়া শেষ এবং কিছু একটা ওই বইটা নিয়ে বলতে পারবো, তখন ওইটা নিয়ে রিভিউ করি। যেমন বেশ কয়েকটি বই আছে আমার যেগুলো আমার কখনো হচ্ছে রিভিউ করা হয়নি বা করার প্ল্যানও নেই, কারণ ওই বইগুলো এখন তো ব্যক্তিগত বই থাকে। আবার অনেকটি আছে হচ্ছে পড়া শেষ, অনেক ভালো, ওটা নিয়ে বলা যায়, আমি বলতেও চাই, কিন্তু ভিডিও করা হয় না বা ওই বইটি নিয়ে কথা বলা হয় না। যেমন একটা বই আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস, এই উপন্যাসটা আমি 2024 সালে পড়েছিলাম, বাট এখন পর্যন্ত আমার সেটা হচ্ছে রিভিউ করা হয়নি। জানি না কেন করা হয়নি, বাট আমি করতে চাই ওটা, বা ওটা নিয়ে একটা আর্টিকেলও লিখতে চাই, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, বাট ট্রাই করবো। দেখ এই কয়টা বই কিনলাম অক্টোবর মাসে। আপনি এই অক্টোবর মাসে কি কি বই কিনেছেন বা কি কি বই কেনার প্ল্যান আছে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।